হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে জন্মাষ্টমী, আমাদের গোপুর জন্মদিন। আমাদের যেমন সন্তানের জন্মদিন পালন করা হয়, তেমনই গোপালের জন্মদিন সেইভাবেই আমাদের পালন করা হয়, একটু ধুমধাম করেই। তো প্রত্যেকটা বাঙালি বাড়িতে না এই দিনটার জন্য অপেক্ষা করা হয়, গোপালের জন্মদিনটা একটু অন্যরকম স্পেশালভাবে পালন করার জন্য। তো আমাদের বাড়িতে গোপাল পুজোটা হয় না, এমনি পুজো দেওয়া হয়, কিন্তু আয়োজন করে কোনো কিছু হয় না। আর এমনি নাড়ুগোপাল আমাদের বাড়িতে আনাও হয়নি। কিন্তু নাড়ুগোপাল মানে পুজোতে অনেকগুলো বাড়িতে প্রায় ইনভাইট পাই। তো সেই রকম ইনভাইটে আজকে চলে এসেছি। বাপের বাড়ির পাশের বাড়ি আছে, জেঠু জেঠিমার বাড়ি, তাদের বাড়িতে ইনভাইট করেছে। প্রায় আমাদের 2 মাস আগে থেকে বলে যাচ্ছে, তারও পরে এই 2-3 দিন আগেও আবার ফোন করে মনে করে দিয়েছিল যে আমাদের আসতেই হবে। এখন হচ্ছে আরতি, আর আরতির সময় সবাইকে উঠে দাঁড়াতে হয়, তো আমরাও সবাই দাঁড়িয়ে গিয়েছি। আর দেখতে পাচ্ছ পুচকুটা এখন কাঁসর বাজাচ্ছ, কাউকেই দেবে না, কাঁসরটা নিয়ে কাড়াকাড়ি হচ্ছে ওর আর ওর বাবার মধ্যে। তো এখন আরতি হচ্ছে, তারপর হবে কর্পূর দিয়ে আরতি। আর এই মানে গোপাল পুজোটা সবাই সবার সন্তানের মতনই মানে, যেমন গোপালকে ঘুম পাড়াতে হয়, সকালবেলা উঠাতে হয়, টাইমে টাইমে খাওয়াতে হয়, সমস্ত কিছু সন্তানের মতনই পালন করা হয়। কৃষ্ণ গোবিন্দানো নারায়ণ স্বরূপায় ত্রিভুবন উদাসীনী এসো সচন্দন মধুপুষ্প বিল্ল পুষ্পয়ে কৃষ্ণ গোবিন্দানো নারায়ণ ওম কৃতিক কৃতিক ভগবান ওম শান্তি ভগবান ভগবান ওম ওম সর্বকামনায় শান্তি ওম শান্তি সর্বকামনায় শান্তি ওম সর্বকামনায় শান্তি ওম শান্তি সর্বকামনায় শান্তি ওম সর্বকামনায় শান্তি ওম শান্তি এদিকে রোজিতে যাবে না ওম পুজো প্রায় হয়ে এসেছে। আর এবারে গোপালকে প্রণাম করে, সমস্ত ঠাকুরকে প্রণাম করে যাব একটু রান্না বান্নায় হাত দেবো, কারণ ওখানটায় দেখছি দুটো বৌদি মিলে দুজনে রান্না করছে, আর আমি ওখান থেকে দেখে চলে এসেছি এখানটায় পুজোতে। গিয়ে এবার একটু ওই দিকটাতে রান্না মানে হাত লাগাবো সবার সঙ্গে। আর কোনো অনুষ্ঠানে দেখবি একটু সবার সঙ্গে যদি মিলেমিশে সমস্ত কাজে হাত লাগিয়ে দেওয়া যায়, তাহলে দেখবে মনে একটু অন্যরকম খুশি থাকে। জাস্ট যাবো, খাবো, চলে আসবো, সেই ব্যাপারটার মধ্যে যেন মজাটা থাকে না। আর একটু যদি তুমি পুজো
পুজোর কাজে হাত লাগাতে পারো, নিজের বাড়িতে হলে তো সবটাই করতেই হয়, কিন্তু কারোর বাড়িতে গিয়েও যদি পুজোর কাজে হাত লাগাতে পারো তাহলে সেটা একটা পরম পাওনা থাকে। কারণ ভগবানের যে কোনো কাজে যদি হাত লাগাতে পারো তাহলে সেটা ভগবান না চাইলে তো হয় না। ভগবান নিশ্চয়ই তার কাছে তোমাকে চেয়েছে, সেই কারণেই তুমি হাত লাগাতে পেরেছো। তো আমিও একটু যতটুকু পারলাম ততটুকু করার চেষ্টা করলাম। আর আমার হাজব্যান্ডেরও যেহেতু নেমন্তন্ন ছিল, সেই কারণে কি হয়েছে ব্যাপারটা, ওকে তো বাড়ি ফিরতে হবে, আর আমি বলেছি আজকে আমি বাড়ি যাব না, আমি এখানটায় থাকবো। কালকে একেবারে এখান দিয়ে আর এক জায়গায় নেমন্তন্ন আছে, সেখানটায়ও যাব, তারপরে আমি রাত্রিবেলা বাড়ি ফিরবো। সেই মতোই কথা হয়েছে। আর সেই কারণে এখন বেশ অনেকটা রাত হয়ে গিয়েছিল, আর লুচি তো গরম গরম ছাড়া খাবে না, সে কারণে লুচিটা লাস্টে ভাজা হচ্ছিল। আর কয়েকজনের খাওয়া দাওয়ার পরে তারপরে আমার হাজব্যান্ড, আমার যে বোন দুজন ছিল, আর আমার ভাই, সবাইকে বসিয়ে দিলাম। বসানোর পর ওরা মানে আমার হাজব্যান্ড বাড়ি চলে যাবে, বোন পোড়া থাকবে, আর আমিও বসে পড়বো এবার খেতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।